কন্টেনারও ক্ষীর কন্টেনারও এবার খুব সুন্দর এসছে। আর সব থেকে বড় কথা এবারের আমাদের গিফট হলো হেলদি অ্যান্ড টেস্টি মামি সানফ্লাওয়ার। তো खाली ये दो साधा साधा दो साधा साधा দুটো সবজি নতুন এসছে, ভেন্ডি আর হলো পটল। হ্যালো বন্ধুরা, বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। দিনটা শুরু হলো, সবার দিনটা খুব ভালো যাক, সবাই খুব আনন্দে কাটাও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তবে বৃষ্টির জন্য কিন্তু আমাদের অবস্থা মানে পুরো নাজেহাল হয়ে আছে। কি করব বুঝে পাচ্ছি না যে আকাশে এত জল কোথায় জমে আছে। এত বৃষ্টি হচ্ছে তবুও কমছে না। ভাবি এই বুঝি বৃষ্টি থামলো আর রোদ দেবে, আর এদিকে দেখো দুটো শালি চুপ করে বসে রয়েছে, টু ফর জয়। আর মানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম যে কবে যে একটু রোদের মুখ দেখবো জানি না। জামা কাপড় মেলে দিচ্ছি, শুকাচ্ছে না, ঘরে কেমন একটা স্মেলও করছে। তো রান্নাঘরে চলে আসলাম, এসে দেখি ছেলের বনবিটা রেডি করে আমার জন্য স্পেশাল চা বানিয়ে দিচ্ছে। তো বললো মা আজকে ছুটির দিনের তোমার মর্নিং স্পেশাল চাটা আমি বানিয়ে দেবো। তো চা জাল উঠে গেছে, আর এদিকে ক্রিম বিস্কুট দিয়ে কাপে শর্ট দিয়ে রেডি। স্নান হয়ে গেছে, ঠাকুর নমস্কার করা হয়ে গেছে, আর আজকে হলো গুড ফ্রাইডের ছুটি। তো ব্রেকফাস্ট রেডি হচ্ছে। কাল এত বৃষ্টির জন্য খিচুড়ি বানিয়েছিলাম। তো গরম খিচুড়ি খেতে ভালো লাগে, আবার ঠান্ডা খিচুড়িও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর সাথে হবে এখন বেগুন ভাজা, আলু ভাজা। এখন সকাল থেকেও বৃষ্টি ছিল মুষলধারে, এখন একটু কমেছে। অনেক দিন হয়েছে মানে সূর্য মামাকে দেখিনি, কবে যে উঠবে আবার, জামা কাপড় পুরো ভেজা, মানে আসামেই বেশি বৃষ্টি হচ্ছে। ব্রেকফাস্ট দেখো কত সুন্দর নিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, খুব ভালো হলো আজকের ব্রেকফাস্ট। মানে খিচুড়িটা কালকেও ভালো লেগেছিল, আজকেও খুব ভালো লাগলো। তো তরকারিটা কম ছিল, যার জন্য একটু বেগুন ভাজা আর আলু চাকচাক করে নিলাম। তো খুব ভালো খেয়েছি। ছেলে স্নান করতে গেছে, অমিতাভর স্নান আগেই হয়ে গেছে, ক্লাসে বসেছে, অদ্বিকের ক্লাস করাবে। তো যদি বেরিয়ে যায় তাহলে আমিও মানে করিয়ে দেবো। তো মনটা ভালো লাগে না, কারণ বৃষ্টি হলে না কেমন যেন একটা ঘরের মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব, একটা কেমন যেন স্মেল বেরোয়। আজকে মানে কয়েকদিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে, কাল তো বলার নেই, এত বৃষ্টি হয়েছে নন স্টপ, কয়েক ঘন্টা মানে দিয়েছে মুষলধারে। তো আজকে তো কিছুটা থেমেছে, এখন নেই, কিন্তু ভোরবেলা ছিল। আজকে তো স্কুল বন্ধ, তাই ওটাও বলছে স্কুল যাওয়ার সময় যে এত কষ্ট হয় কি। গতকালকেও খুব ভিজে, পুরো শার্ট প্যান্ট ভিজে গেছিলো, আমার তো আর যাওয়াই হয়নি। তো যাক, এখন একটু থেমেছে, একটু মানে পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে, জানি না আর একটু সময় দেখিনি, তারপর কাপড় জামাগুলো একটু মেলে দেবো। চলো ক্লাসে যাই, দেখি অদ্বিক কি ক্লাস করছে। চলো। जाना है साधा नी पा, ऐसे जाना है, धा मा, ऐसे चला जाओ, पा गा मा रे गा सा, खाली ये दो हाँ, साधा साधा दो साधा सा। ক্লাস শেষ করে রান্নাঘরে এসে আমার দুপুরবেলার লাঞ্চ মেনু রেডি হয়ে গেছে। আজকে খুব একটা বেশি না, মানে একদম সিম্পল, কিন্তু খুব টেস্টি। তোমাদের একটু দেখাবো। আজকে ছুটি ছিল তাই সকালবেলা দুটো ক্লাস হয়ে গেছে। কাবলি চানা আলু দিয়ে ভেবেছিলাম পনির দিয়ে করবো, আর হয়নি, যেটা ছিল ওটা দিয়ে করেছি। হেভি লাগে খেতে, খুব সেই মটর থেকে এটা খেতে ভালো লাগে। চলো এটা আর কিছু ফ্রাই করে নেবো। মিষ্টি কুমড়োর আছে, তো বললো লাগবে না, আমার
আমার জন্য লাগলে আলু ভাজা করে দিও, আর আমার আর ছেলের জন্য মিষ্টি কুমড়া ফ্রাই করো। ব্যাস এই দুটোই হলো আজকের সিম্পল মেনু ফ্রাইডের। সন্ধ্যার সময় দেখা যাবে কী করা যায়। পনির তখন আনবো ভাবছি, পনিরের তরকারি হবে, মটরশুঁটি দিয়ে। সবজিও আনতে হবে, সবজিও বাড়ন্ত, বৃষ্টির জন্য যাওয়া হচ্ছে না। ভেবেছিলাম যে সব কিছু কাজ শেষ করে একটু বেরিয়ে সবজিও নেবো, প্লাস একটু শ্বশুরবাড়িতে দেখা করে আসবো, বেশি বলছিল কালকে, কিন্তু মানে বৃষ্টি আবার শুরু হয়েছে, টিপ দেখি হয় কিনা না, সেই যাবো। চলো পরে আসছি, দেখাবো তোমাদেরকে কি ভাজা করলাম। পাপড় ফ্রাই করকে দিয়া দেখো, সূর্য মামা একটু একটু করে বেরোচ্ছে, এটাই দেখে এত ভালো লাগছে। ভাবছি যে কিছুক্ষণ থাকলে তো অনেক জামা কাপড় শুকিয়ে যাবে, কিন্তু তবুও ভয়ে ভয়ে একটু মেলে দিয়েছিলাম। হবে হবে। যাও, দেখো 3টা বাজতে 10 মিনিট বাকি, দেরি হয়ে গেল। ছাতা নিয়েছো? ছাতা না, মনে হচ্ছে টিপ টিপ শুরু হয়েছে। হ্যাঁ, এই জন্য আমি খাওয়া দাওয়া শেষ করে সব জামা কাপড়গুলো উঠিয়ে সেই বাইরের রুমে নিয়ে রেখে দিয়েছি, কারণ একটু রেস্ট করবো, তখন আর মানে রিস্ক থেকে যাবে, ঘুমিয়ে যাবো, হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে, যেগুলো কিছু টেনেছে সেগুলো ভিজে যাবে, ওই জন্য রেখে দিলাম। সেটা লাগিয়েছে, যে ঠান্ডা লাগছে রে, দিয়ে গেছে। দুধটা এনে রাখো তো বাবা। ঠিক আছে, হবে, আমি নিয়ে যাচ্ছি। না, পর্দাটা লাগাতে হবে রে, একদম আলস্য লাগে এদিকে, কালকে ক্লাস আছে, মশা কামড়ায় পুরো। দুধ চাল দিতে হবে। পনির এনেছো? পনির আর রুনু মেস থেকে? হ্যাঁ, আজকে পনির হবে, পনির। এখানে কি গরম গরম চা বানাবো না পাপা আসলে? শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজ অনেক দিন বাদে দুপুরবেলা একটু ঘুমিয়েছি, মানে ঘুম হয়েছে, নাহলে শুলেও তো ঘুম হয় না। আর এখন একা একাই ছিলাম বাড়িতে, অমিতাভ বিকালবেলায় কাজে চলে গেছে, আর ছেলে কম্পিউটার ক্লাসে থেকে বাড়ি আসলো, এসে 2-1টা জিনিস আনার আছে, তো বেরিয়েছে, বললো আমি এসে নি মা, তারপর তুমি চা বানাবে। তো কিছু স্ন্যাক্স এনেছে, বলতে গরম, বললো ঠিক আছে আমি এনে নিই। তো যার জন্য এখনও বিছানাতেই বসে আছি। ভাবছিলাম যাব আজকে সেগুন বাড়ি, কিন্তু মনে হচ্ছে হবে না, কারণ ঘড়িতে বাজে 7টা। ভাবছি ছেলে আর আমি চা খেয়ে নেবো, অমিতাভ তো আস্তে আস্তে লেট হবে, ওটাই ভাবছিলাম যাব, কিন্তু হবে না মনে হচ্ছে। 7টা প্রায় বাজতে চলেছে, 10 মিনিট বাকি আছে, তো এখনো এসে পৌঁছায়নি, আসবে, তারপর ওকেও চা দেবো, তারপর বেরোবো, মনে হচ্ছে না হবে বলে। একটা কি এখন পর্যন্ত আর বৃষ্টি হয়নি, মা শুধু বারবার জিজ্ঞেস করছে কি রে বৃষ্টি আর হচ্ছে না? হয়নি, আজ অনেক দিন পর মনে হচ্ছে এতক্ষণ সময় বৃষ্টি হয়নি। বিকালবেলা দেখলাম বেশ ভালো, মানে আকাশটা পরিষ্কারই। চলো, পনিরটা কিন্তু ভালোই হয়, মানে আগে তো কয়েকদিন আমরা ম্যাক্সিমাম সময় কৌটার পনিরই খেয়েছি, তো এটা আনার পর থেকে না মানে রিসেন্টলি আর কৌটার পনির আনা হচ্ছে না, আর বেশ ওজনে ভালোই পাওয়া যায়, অনেকগুলো পিস হয়, বড় বড় পিস হয়, ভালোই সফট, খেতে খারাপ না। ₹80 এনেছে,
বেশ ভালোই, মানে এটা কৌটার পনির থেকে অনেকটা বেশি পিস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা পিস। পিসগুলো অনেক বড় বড় আর বেশ সফট। সবজি এনেছে, সবজি এখানে আছে ফুলকপি, বাঁধাকপি, গাজর দেখা যাচ্ছে। আর তারা ভেন্ডি, দুটো সবজি নতুন এসছে, ভেন্ডি আর হলো পটল। এই যে এখন তো পটলেরই সিজন আসছে, ফুলকপি আস্তে আস্তে আর পাওয়া যাবে না। এটা আমার, যার জন্য মনটা ভীষণ খারাপ আমার। চলো নিয়ে আসলাম সন্ধ্যার চা, আর সাথে হলো গরম গরম সিঙ্গারা আর কাটলেট। এই বৃষ্টির মধ্যে তো এগুলো খেতে বেশ মজা লাগে। কাজ শেষ হচ্ছে না, আবার চলে আসলাম রান্নাঘরে। এই যে সবজিগুলো দেখো সুন্দর করে, সব সুন্দর করে আমি একটু ওইভাবে রাখতে ভালোবাসি, ওইভাবে না রাখলে সবজিগুলো নষ্ট হয়ে যায়। আগের যেগুলো প্যাকেট আছে সেগুলো সব চেঞ্জ করে দিয়েছে, সব নতুন নতুন প্যাকেটে। পটল আগে শুধু এই যে এটা ছিল, এটার প্যাকেটটা চেঞ্জ করে দিয়েছি। দিন পর আদা এনেছে, আর হলো সব থেকে যেটা বেশি লাগে আলু এনেছে, 1 কেজি আলু এনেছে। গাজর, অনেক রকমের সবজি এনেছে। যাই হোক, এগুলো সবজি রাখা অনেক বড় কাজ, সব কিছু ঠিক করে করেছি। এখন এই যে এই বক্সে রাখবো, রেখে তারপর এটা অনেক বড় কাজ, ভাবলাম না এটা করে তারপরে গিয়ে বিছানা একটু বসবো। তরকারি তো হয়ে গেছে, পনির তরকারি। দেখো সুন্দর করে রেখেছি। দেখো যখনই মানে সবজি আনা হবে তখন আমি আগের ক্যারি ব্যাগগুলো না, মানে আগের পলিথিনগুলো সব চেঞ্জ করে দিই, দেখো সবজিগুলো নষ্ট হয় না। পটলটা উপরে রেখেছি, এই যে কপি, এখানে বাঁধাকপি আছে, এখানে টমেটো। চলো বড় কাজ শেষ হলো। তরকারিটা একটু গরম করে নিচ্ছি, কারণ অনেকক্ষণ আগে বানানো হয়েছে তো ঠান্ডাই হয়ে গেছে। এটা একটু সাদা তেল দিয়ে ভাজবো। খাওয়া দাওয়া সব কিছু শেষ করে ব্রাশ করে মুখে ক্রিম মেখে আর এখানে নিয়ে বসলাম। অনেক দিন বাদে আমাদের ফ্লিপকার্ট থেকে গ্রোসারিস এসছে। এবার শুধু এগুলো দেখে এমনিতে কন্টেনারে আসে, এবার প্যাকেটে এসছে। তো এটা এই যে এবার ডিশ ওয়াশ, এটা প্রিলে, এটা কন্টেনার, কি কন্টেনার সুন্দর এসছে। আর সবথেকে বড় কথা, এবারে আমাদের গিফট হলো তো চলো আজকের ব্লগটা একটু অন্যভাবে শেষ করছি। তাহলে নতুন একটা দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থাকার খুব একদম